আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হাজার হাজার প্যারাট্রুপার্স মোতায়েন করা শুরু করেছে। এই সেনারা মূলত দ্রুত আক্রমণ, বিমান থেকে দ্রুত অবতরণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। এই মোতায়েনের কেন্দ্র হতে পারে সৌদি আরব, কুয়েত, ইরাক, বিশেষ করে প্রিন্স সুলতান এয়ারবেজে। এখানে আবারও হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে যায় তাহলে প্রথম আঘাত আসতে পারে এই বাহিনী থেকেই। বিশ্লেষকদের মতে এটি হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল, তেল স্থাপনার নিয়ন্ত্রণ অথবা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে দ্রুত হামলা করার জন্য। ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র চারপাশ থেকে চাপ তৈরি করে তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশ্বের বড় শক্তিগুলো ইতিমধ্যে সতর্ক করেছে, রাশিয়া সতর্ক করেছে এই ধরনের সেনা মোতায়েন পরিস্থিতি আরও উত্তপ্ত করবে, এবং চায়না বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এটি শুধু ডিফেন্স ডিপ্লয়মেন্ট, কিন্তু প্রশ্ন হলো এত বড় বাহিনী কি শুধু প্রতিরক্ষার জন্য? মার্কিন সেনারা যদি ইরানের মাটিতে পা রাখে তাহলে তারা আর জীবন নিয়ে ফিরে যাবে না। নরকে স্বাগতম, এই বার্তাই দিয়েছে ইরান। ইরান শুধু কথাই নয়, বাস্তবে প্রস্তুত। তাদের শক্তির মূল দিকগুলো ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী, প্রক্সি ফোর্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস, এই বাহিনীকে বলা হয় ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। তাদের লক্ষ্য একটাই, যে কোনো আক্রমণকারীকে ভিতরে ঢুকতেই শেষ করে দেওয়া। যদি সত্যই যুক্তরাষ্ট্র ইরানি স্থল আক্রমণ করে, যুদ্ধ আর সীমাবদ্ধ থাকবে না, কারণ হরমুজ প্রণালী এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। ইরান যদি এটি বন্ধ করে দেয় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইরান কি সত্যই মার্কিন সেনাদের থামাতে পারবে? বিশ্লেষকরা বলছে যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইরান ভৌগোলিক এবং কৌশলগত শক্তিশালী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ছড়িয়ে পড়েছে ইউরোপ পর্যন্ত। স্পেন হঠাৎ করে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যে আকাশপথ ব্যবহার করত মার্কিন যুদ্ধ বিমান। এটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা এবং ইরানের কৌশলগত জয়। সাম্প্রতিক স্পেন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে ইরানের সম্ভাব্য হামলায় ব্যবহৃত মার্কিন বিমানগুলোর ট্রানজিট বা অপারেশনাল রুট সীমিত করা হয়েছে। যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই নয়, লজিস্টিক সবচেয়ে বড় শক্তি। মার্কিন বাহিনী সাধারণত ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অপারেশনাল চালায়। স্পেন ভৌগোলিক অবস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে প্রবেশদ্বার, বিমান রিফুয়েলিং এবং ট্রানজিট রুট, বিশেষ করে নেভাল এয়ার স্টেশন রোড এবং মোরান এয়ারবেজ। এই ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীর জন্য কৌশলগত কেন্দ্র। এই সিদ্ধান্ত ইরানের জন্য বড় বিষয়, কারণ এটি দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশ একই অবস্থানে নেই। ইরান দীর্ঘদিন ধরেই বলছে পশ্চিমা জোটের ভেতর ফাটল তৈরি হয়েছে। এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অপারেশনাল ধীর করবে এবং যুদ্ধের খরচ বাড়াবে, কৌশলগত পরিকল্পনা বাধা দেবে। ইউরোপের দেশগুলো এখন খুবই সতর্ক। তারা চায় না মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ুক। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান চায়। স্পেনের সিদ্ধান্ত, তারা সরাসরি এই সংঘাতে জড়াতে চায় না। আপনারা কি মনে করেন এটি কি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।